গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন দিন নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আজ শনিবার, ঘুম থেকে উঠতে লেট, কালকে শুয়েছিও লেট, আর সেই জন্যে চা খাওয়াও লেট। না না, খুব লেট না। অন্যদিন কি হয়, বেবোকে স্কুলে দিয়ে এসে তারপরে হ্যাঁ। খেতে বসে। আজকে তো বেবোর স্কুল নেই, তো সেই জন্য ওই তুলনায় লেট। খুব লেট না, মাঝে মাঝে কাজ করতে করতে তো চা লেটেই খায়। সেও হয়, একদিন হলো না মাঝে সকাল 10টা বাজে তখন। আজকে ওরকম হয়নি, কিন্তু হ্যাঁ অন্য দিনের তুলনায় লেট। বেবো পড়ছে, বেবোর সোমবার থেকে পরীক্ষা। কালকে রূপাদি লিখেছো না যে হ্যাঁ সত্যি আমাদের হাউস ওয়াইফ, মানে আমরা যারা ওয়াইফ, তাদের কোনো পেনশন নেই, কোনো স্যালারি এসব নেই। সত্যি কথাই। কিন্তু আমরা কি ওইগুলো পাওয়ার জন্য কাজ করি বলো তো দিদি? আমরা তো ভালোবেসে সবাইকে, মায়েরা যারা করে বা বউরা যারা রান্না করছে, কাজ করছে, সবই তো মেয়েদের জন্যে, বাচ্চাদের জন্যে, মানে সন্তানদের জন্যে, হাজব্যান্ডের জন্যে। রূপাদি বলেছে তো শর্মিষ্ঠা তো টিউশন করে। হ্যাঁ আমি টিউশন করি, আমি আমার জন্য কোনো কিছু খরচা করি না। আমি কিচ্ছু খরচা করি না নিজের জন্য। বললাম তোমরা এখানে এলে দেখতে পাবে আমাকে, আমি কোনো মেকআপ করি না। কালকে যে কি হঠাৎ করে মনে হলো একটু মুলতানি মাটি মাখবো, কিছুই না, আলমারিটা খুলতে দেখছি কবে একটা মুলতানি মাটি এনে রেখেছিলাম, মাটিটা রয়েছে। তা বললাম এরপর কোন দিন দেখলে ফেলে দেবে, একটুখানি ওই জলে গুলে লাগিয়ে নিয়েছি। তাতেই দেখলে না কিরকম জাদু জাদু বলে ডাকছিল আমার। আর দেখতে ভালো না আমি বলবেই তো। মোটেও না, কোনো দিনের জন্য ওই জিনিস বলি না। না সেটা বলে না, মজা করলাম একটু। দেখা হলে আমাদের আমাদের যা খাওয়ার ফিরিস্তি, সে তো তোমরা এতদিনে জেনেই গেছো, বুঝতেও পারো। বিশেষ করে আমার, না বেবোর, আমার আর বেবোর দুজনেরই পছন্দ মোরলেস একই। সেই জন্যে ও যা যা বানায় সেই দিকটা মাথায় রেখেই বানায়। ও নিজে কি খেতে ভালোবাসে সেটা খুব কম বানায়। সবসময় আমি বা বেবো কি ভালোবাসে সেই দিকেই এফোর্ট। সেই জন্যেই ও, ওদের হয়তো লাগতে পারে অনেকের যে যাই বানায় যাই খাই সেটাই আমি বলি দারুণ হয়েছে। এটা তো কোনো আমরা ফুড ব্লগিং করে কোনো হোটেল রেস্টুরেন্টের প্রমোশন করছি না যে বাজে খাবার খেয়েও বলবো যে হ্যাঁ দারুণ লাগছে খেতে। সেইরকম কোনো ব্যাপার না, যেটা ভেতর থেকে মন থেকে আসে সেটাই বলি। কারণ ওর আর বেবোর দুজনেরই মোটামুটি পছন্দ এক। হ্যাঁ, আরও সেই জিনিসটা মাথায় রেখেই সেই রান্নাগুলোই করে। সকালবেলা উঠে ভেবে নিই যে কি করব, বেবো তো সকালবেলা বেরিয়ে যায়, কি করব যেটা দুজনেই পছন্দ করবে। খেতে বসে যদি দুজনে মুখ বেজার করে তাহলে তো মুশকিল না, তাহলে আর পুরো পরিশ্রমটাই জলে গেল। সেই জন্যেই এমন জিনিস বানাই যেটা দুজনেই ভালোবাসবে। কিছু না যে যেটাই বানাই বলে। আসলে ভালো ভালো মানে কি বলো তো, আমি তো রান্না করতে ভালোবাসি, ভালো বানাই মন্দ বানাই আমি জানি না। এখনো অবধি তো আমার শ্বশুরমশাইও বলে যে আমি ভালো রান্না করি, আমার শাশুড়িও বলে আমি ভালো রান্না করি, আর আমার মা যতদিন ছিল আমার মা যা খেয়েছে এক্সিলেন্ট মিলি, এক্সিলেন্ট মিলি, তাই না বলো? সামান্য ইডলি চাটনি দিচ্ছে তাতেই বলছে উফ এক্সিলেন্ট মিলি। সেই জন্যে মার বলাটা আমার কাছে বিশাল ম্যাটার করে গেছিলো, সেই জন্যই নিজেকে এতটা বাড়াবাড়ি মনে করে নিয়েছি। না গো, আমি তার কোনো কম্পিটিশনে যাচ্ছি না। বলো না, তোমাদের মায়েরা সব ভালো রান্না করে খাওয়ায় না? মাদের রান্না সবসময় ভালোই হয়, তাই না? আমার শাশুড়ি ভীষণই পাতলা রান্না করে, মানে মশলা তেল একেবারেই না,
না সৌরভ সেটা খেয়েও বলে খুব ভালো হয়েছে। তার কারণটাই হচ্ছে যে সে মানুষটা কষ্ট করে করছে। আমরা তো তাই সব সময় কিন্তু আমি খুব তেলও দিই না। হ্যাঁ, এখন যেটাতে একটু প্রয়োজন সেটা দিই না, এখন অনেক কন্ট্রোল করে নিয়েছি। দই টই দিলে কি হয়, দইয়ের তেলটা তো উপরে ভাসে জানোই। আমি চেষ্টা করি এমন রান্না করতে যেটা বেবরও ভালো লাগবে, সৌরভেরও ভালো লাগবে। খেতে যখন দেবো তখন যাতে তৃপ্তি করে খায়। কারণ আমরা এই আবার ভুল বললাম, এক্ষুনি ধরবে। কারণ আমরাটা একসাথে হয়ে গিয়ে সন্ধি বিচ্ছেদ না করে কামড়া হয়ে গেছে। আচ্ছা, এটা কাউন্ট রাখতে হবে কিন্তু। এটা নিয়ে 2 নম্বর হলো। 1 নম্বরে ছিল হচ্ছে বেগুন ভাজা, আর এটা হচ্ছে কারণ আমরাটা একসাথে হয়ে গিয়ে কামড়া। হ্যাঁ, ঠিক আছে, কথা বলতে বলতে গুলিয়ে যায় এরকম, আশ্চর্য তো। তো এই কারণ এই কথাটাই গুলিয়ে গেল গো। কি বলতে যাচ্ছিলাম, গুলিয়ে গেল। খেতে দেবো, মুখ বেজার করে দেওয়া, মনে হচ্ছে লিঙ্কলেস কথা বলছি আমি। আমার লিঙ্কটাই ভুলে গেছে, কি বললাম আমি হাসতে হাসতে সেটাও ভুলে গেছি। যা তা, সেরকম যেরকম করলো তো ডিমের ঝোল খাওয়াবো এখন। এগুলো আমি এডিটিং এ কিন্তু বাদ দেবো না আমি। মজা মজা লুটবে, মজা মজাই মজা। আজকে ভাবছি ডিমের অমলেট করে ঝোল করবো। কি করে বুঝলে? কি মানে এটা অনেক দিন ধরে আমার ইচ্ছে হচ্ছিল। থাক, তুমি বলো না। আমি সত্যি বলছি, আমি বলিও নি কিন্তু যে ডিমের অমলেট করে ঝোল খাবো, অনেকদিন আগে মাথায় এসছে কিন্তু বলেনি। ডিমের অমলেট করলে ছোট ছোট টুকরো করে কেটে আলু দিয়ে ঝোল করবো, হয়ে যাবে। আর একটা কিছু করে নেব, কারণ আজ গানের ক্লাস আছে, আবার পড়তে আসবে। সানডেটা এখন আর নিচ্ছি না, কারণ তো সিলেবাস কমপ্লিট, সবই কমপ্লিট। সানডেটা বলি অন্য সাবজেক্টগুলো পড়তে, ক্লাস 10-এর ওদের। এই জন্য সানডেটা আর এখন করাচ্ছি না। সরস্বতী পুজোর বাজার কখন? কালকেই করবো। একটু বেলাতে তো পুজো। ওকে সকাল সকাল উঠে সব ভালো করে ঘর ঝাড়পোছ করে পরিষ্কার করে তারপর ঠাকুরের বাজার, মালা এগুলো নিয়ে আসবে, ঠাকুরকে ভালো করে সাজাবো। দই মিষ্টি ফল যা যা লাগবে। দই মিষ্টিটা আগে, ফলটা পরে। সরস্বতী পুজোয় দই মিষ্টি তো লাগবে, কম্পালসারি এটা। খিচুড়ি পাঁচমিশালি, মানে ওই লাবড়া যেটা, মানে নিজেই বাবা নিজেই পুরো মেনুটা বলে দিচ্ছে। মানে এটাই মেনু সরস্বতী পুজোর। তুই তো লাবড়া খেতে ভালোবাসিস। ভালো লাগে তো। খিচুড়ি লাবড়া আর টমেটো খেজুর আমসত্ব দিয়ে এই তো কুলের চাটনি করে, এখানে তো কুল পাবো না। এখানে কুল এমন টাইমে পাওয়া যায় যে টাইমে আমাদের দরকার পড়বে না। কি কুল? নারকলি কুল। নারকলি কুল। টক কুল। না, টক কুল না। নারকলি কুল দিয়ে তো আর কেউ ও তো এমনি এমনি খেতে হয়। সেটাই সেটাই পাবো, বলছি। কুল আনতেই হবে। কুল ছাড়া কি করে সরস্বতী পুজো করবো? এই সময় শাকালু পাওয়া যায় গো। ও পলাশ ফুল লাগবে। তোমাদের যেতে হবে, এক তো ওই যেখানে জেরক্স না কি করাতে চাও ওইখানেই তো এখানে রয়েছে। পলাশ ফুলের মানে পলাশ গাছের ছড়াছড়ি এখানে। দেখেছি, ওরও কিন্তু কথা গুলিয়ে যায়, কিন্তু নিজেকে রেকটিফাই করে, কিন্তু আমি সেই চান্সটা পাই না। তার আগেই ওরা হেসে ফেলে আর আমি ধরা পড়ে যাই। পলাশ ফুল আনতে হবে। এইরকম বড় বড় নিচে পড়ে থাকে। কখন আনবে? ওই সকালে যখন বেরো। ওই ভেলুর দোকানের ওদিকে আছে কি? ওইখানটা নেই। এদিকে ওদিকে প্রচুর গাছ আছে পলাশ ফুলের, ও কোথাও না কোথাও থেকে পেয়ে যাবে। না এদিক ওদিক থরি ঘুরে বেড়াবে পলাশ ফুল। হ্যাঁ, আমি বলছি কি, যেখানে জেরক্স করতে যাও ওই গলিটার ভেতরে নেই? হ্যাঁ, থাকা উচিত। এখানে বলছি তো এদিক ওদিক সব জায়গায় হয়ে থাকে। একটা ফুল ওদের স্কুলের ওখানে তো একেবারে ভরপুর গাছ রয়েছে। গতকাল বললে ও নিয়ে আসতো গো। হ্যাঁ, আমাকে বলতে পারতে। কাল জোগাড় করো। কাল জোগাড় করবে না তো আজকে বেরিয়ে জোগাড় করো, কাল টাইম ওয়েস্ট হবে গো।
আজকে যদি বিকেলবেলা বেরো, তাহলে এক কাজ করবো, তুমি ঠাকুরের বাজারটা করতে বেরোবো, আমি বাজারটা এদিকটা করবো, তুমি এদিক ওদিক একটু খুঁজে ফোনটা নিয়ে আসো। বাহ 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 বাহ, আমি এদিক ওদিক পুরো হেঁটে হেঁটে হন্যে হয়ে খুঁজে একটা পলাশ ফুল খুঁজবো। রান্নাটা কে করবে? তুমি করবে? খিচুড়ি লাবড়া তুমি করবে? দুবেলায় কিন্তু খিচুড়ি খেতে হবে, ঠিক আছে? খিচুড়িতে আমার আপত্তি নেই। না না, তোমার ছেলেকে বলছি। হ্যাঁ, খাবো খাবো খাবো। আজকে ব্রেকফাস্টে ছাতু মুড়ি, এটা সৌরভের, এটা বেবোর। বেবো যে খুব ভালোবেসে খাবে তা না, কিন্তু নাও বলে না ভালো। আর এটা আমার মুড়ি, এটার মধ্যে আমি একটু পায়েস নেবো। ওদেরকে বললাম পায়েস দিয়ে খাবে কি না, সৌরভ বললো যে না, পায়েস পরে এমনি খাবে। বেবো বললো মুড়ি দিয়ে পায়েস খাবে না। আচ্ছা, আমি খাবো, আমি মুড়ি নিয়েছি, একটু পায়েস নেবো। আর ওদের দুজনের এখানেই বসে আছে, এই যে মক্কেল, হ্যাঁ, আর এক মক্কেল এখানে একবারে আসে। ঘেটে দিয়েছো তো? ঘেটে মানে মিক্স করে? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটা দেব। এডিটিং করছি। হ্যাঁ, সৌরভ এডিটিং করছে। আর এই যে একটুখানি ছাতু পড়ে গেছে ঢালতে গিয়ে তার মধ্যে। আমাদের এখানে একটা দোকান আছে, বাঙালি দোকান আছে, সেইখান থেকে এই মুড়িটা আনি, গৌরী মুড়ি। খারাপ না, প্রথমবার আনলাম, ভালো বেশ। আর একটা নিয়ে আসবো। হ্যাঁ, মুড়িগুলো মানে ওই বেশি নুন মোটা না, মোটা না না, নুনও নেই। কিছু কিছু মুড়িতে ভীষণ, এখানকার মুড়িতে ভীষণ নুন থাকে, এই মুড়িটাতে নুন নেই। কত এটা? 250 গ্রাম মনে হয়, অনেক দিন যায়। যাই খেয়ে নিই, ব্রেকফাস্ট করে নিই, তারপর রান্না করবো। সাবাস। ব্যালেন্সিং দেখেছো? এটা কি আইফেল টাওয়ার নাকি স্ট্যাচু অফ লিবার্টি? তুমি যেটা মনে করে দেখবে, তোমার চোখ যেটা বলবে। এটা আইফেল টাওয়ার হলে আইফেল টাওয়ার, স্ট্যাচু অফ লিবার্টি হলে তাই। নাকি লিনিং টাওয়ার অফ পিসা? যেটা তোমার তুমি কুতুব কারণ ওটা মিনার, হেলে রয়েছে। মনিউমেন্টও ভাবতে পারো, কুতুব মিনারও ভাবতে পারো, হোয়াট এভার ইউ। এইবারে এবার মামি হয়ে গেল। মামি, ওইটা দেখেছিলাম, বাপ রে বাপ, কি নোংরা, কত পোকামাকড় বেরিয়ে আসছে বলো। ওটাই বিউটি সিনেমাটার। হোক, তারপর দেখাবো। আচ্ছা, বেগুন পোড়া আর কি? ওই তো ডিমের অমলেট করবো ছোট ও করে। আচ্ছা, হ্যাঁ, সকালবেলাই তো বলা হলো। শুধু এমনি ঝাল করবো কালো জিরে দিয়ে, কারণ বেশি কিছু করবো না, একবেলাই তো। হ্যাঁ, ওবেলা আমরা তো সেদ্ধ ভাত। একশো তো ভাত খাই পুজোর আগে। আর আজকে ভাবছি ভর্তাটা করব যখন, একখানা ডিম ফাটিয়ে, এই যে ঈশাদি বলেছিলে, রূপাদিও বলেছিলে, ওইটা আমি করব। আমি যখন করব আমি হ্যাঁ, দেখাবো, correct. পরে তোমরা আমায় বলবে যে আমি ঠিক মতন করেছি নাকি অন্যভাবে করতে হয়। Correct, আমি তো জানি না, আমি আমার মতন ঈশাদি করে- বলেছিল, ঈশাদিও বলেছিল, রূপাদিও বলেছিল। রূপাদিও বলেছিল যেন তোমরা যেন আমার রান্না দেখে করো, আমায় জানাও। পারমিতা জানিয়েছে, ঈশাদি জানিয়েছে, তার আগে ওই যে কী যেন ওই দিদিভাইও জানিয়েছিল, শ্রাবণী দিদিভাই। হ্যাঁ, যাই হোক, তোমরা যেরকম করো, তোমাদের এটা শুনেও আমি করব, কিন্তু আমাকে যদি আমি ভুল করি আমাকে বলে দেবে যে শর্মিষ্ঠা এটা এরকম না করে ওরকম করতে পারো। হ্যাঁ, আমি আগে বেগুনটা একটুখানি পুড়িয়ে নিই, তারপরে যখন করব তখন দেখাবো, যাতে তোমরা বলতে পারো যে আমি ঠিক করলাম নাকি ভুল করলাম। বেগুনের ভর্তাটা যেরকমভাবে করি, সর্ষের তেলে পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ টমেটো যেরকম একটু ভেজে নিয়ে তারপরে বেগুনটা দেবো, একটু সামান্য লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দেবো, সেটা করব। তারপরে আমি ওই ডিম ঝুরি দিয়ে যখন করব, মানে ডিম একটা ফাটিয়ে দিয়ে দেবো, ঠিক আছে, দুটো ফাটিয়ে দেবো। হ্যাঁ, তখন আবার দেখাবো। এটা তো আগেই দেখিয়েছি, তাই না বলো? টমেটোটা একটু ভাজা ভাজা এই সরি, দেখছো মাথাটা খারাপ, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই টমেটো দিয়ে দেবো, দিয়ে তারপরে বেগুনটা দেওয়ার পরে আমি ভাবছি কি যেন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে টমেটো দেবো, তো তারপরে ডিম দুটো দিয়ে দেবো,
ওটাকে ভেজে তারপরে বেগুনটা দেবো। আমি দেখাবো, কিন্তু আমি বারবারই বলছি ঈশাদি, তুমি আর রূপাদি দুজনেই দেখে বলবে যে আমি কি ঠিক প্রসেসে করছি ওই ডিমটা দিচ্ছি যখন। হ্যাঁ, যদি মনে হয় অন্যরকমভাবে করলে যে না আমি ঠিক ঠিক করিনি, আমায় কিন্তু বলবে। হ্যাঁ, আমি তাহলে সেটাকে রেকটিফাই করবো, কারণ আমি তো আগে কখনো বানাইনি, আমি ঠিক জানিও না, আন্দাজে আন্দাজে করছি, মনে হলো যেন ওরম করলেও হবে তাই। টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য নুন দিয়ে চাপা দিয়ে দেবো যাতে টমেটোগুলো সফট হয়ে যায়। ধনেপাতা দিয়ে দিয়েছি, দিয়ে একটু মিক্স করে দিচ্ছি, ব্যাস রেডি। এবারে গ্যাস অফ। লাইফে প্রথমবার এইরকম বেগুন পোড়া ট্রাই করছি। কিরকম? ভালো হয়েছে। ভালো। এখন আমি ঠিক প্রসেসে করেছি কিনা হ্যাঁ সেটাই, ঈশাদি আর রূপাদি বলবে আমায়। দারুণ হয়েছে খেতে। প্রথমবার খাচ্ছি কিন্তু বেশ ভালো লাগছে। এটা এমনি রুটি দিয়েও খুব ভালো লাগবে, খুব ঝাল হয়নি। আমাদের এখানে শুটকি মাছ পাওয়া যায় ভালো, প্যাকেট করা, কিন্তু ইনি খান না, অসম্ভব। বেবও খায় না। আমার মা খেত, বাবা খেত, সবাই খেত, অনেকেই হয়তো তোমরা খাও না। আমার শ্বশুর শাশুড়িও খায়, ভীষণই ভালোবাসে, কিন্তু এরা খায় না বলে আমরা খেতে পারি না। অসম্ভব। ওতে কিন্তু কোনো গন্ধ বেরোয় না যখন ভাত। রান্না হয়। থাক। সেদ্ধ করে মানে গরম জলে ভিজিয়ে চাপা দিয়ে দিলে দারুণ লাগে, মানে একটু পেঁয়াজকুলি দিয়ে। এরা খায় না। যেদিন বানাবে আমাদেরকে বলে দেবে, আমরা বাইরে বাইরে কাটিয়ে দেবো সেই দিনটা। তুমি বানিয়ে খেয়ে রিভিউ দিয়ে সবাইকে। অনেকেই হয়তো তোমরা পছন্দ করো না, হতেই পারে, বাঙালরা তো খায়। বুঝছো, এটা নর্মাল ডিমের অমলেট করে আর কিছুই করিনি, কালো জিরের মধ্যে একটুখানি হলুদ লঙ্কা পেস্ট করে দিয়ে সুন্দর হয়েছে। তাড়াতাড়ি খেয়ে নেবো। তো আবার একটু পরে গান করতে আসবে। এটা শনিবার। তাও পড়তে আসবে। वो फूल हम हैं तुम्हारे चरणों के धूल हम हैं, दया की दृष्टि सदा ही रखना, तुम ही हो बंधु सखा, तुम ही हो माता पिता, तुम ही हो बंधु सखा, तुम ही हो। You have become so, Anirudh has become so low. দুজনে এখন বেরিয়েছি, মানে বেরোচ্ছি কালকে সরস্বতী পুজোর ফুল বাজার করতে। কালকে সকালবেলা নাহলে অনেক দেরি হয়ে যাবে। এগুলো নেবে? না ওগুলো নেব না। এই রজনীগন্ধা বলছে 150 টাকা করে এক একটা মালা।
আর এই হলুদগুলো হচ্ছে 100 টাকা করে। 100? হ্যাঁ। আর এই বেলফুলের মালা 1 হাত বলছে 150 টাকা করে। বাবা, মানে আকাশ ছোঁয়া। ওইটা 40 টাকা করে 8 হাত নিচ্ছি। এখানে মালা সব হাতে বিক্রি হয়। 8 হাত অনেকটা তবে। হ্যাঁ, 8 হাত অনেকটা, মানে আমাদের ঠাকুরও তো অনেক, ওই জন্য 8 হাত। বেবু এখানে কফি বানাচ্ছে। মাম্মাকে দেখি ভীষণ টায়ার্ড লাগছিল, এই জন্য আমি মাম্মাকে বললাম যে একটু বানিয়ে দিই। ও কফিটা খুব সুন্দর বানায়। এখনই তো, এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে বলে খাওয়া যাবে। হুম। পরে সামার সিজন পড়ে গেলে আর না। আর বেরিয়েছিলাম যে ঠাকুরের ফুল আনতে, নিয়ে এসেছি মুগ ডাল। কালকে তো এটা কম্পালসারিলি লাগবেই খিচুড়ির জন্য। হুম। মুগ ডাল নিয়ে এসেছি। ভিভো কফিটা বানাক, শর্মিষ্ঠার অনলাইন ক্লাস চলছে এখন। তিনজনেরই বানাচ্ছে। হ্যাঁ, নিয়ে আয়, বানিয়ে নিয়ে আয়, তারপর একসাথে খাবো। শর্মিষ্ঠার পড়ানো এই কমপ্লিট হলো। আর ব্লগটাকেও এডিট করছিলাম বসে। ঘুমতেই গেছে। এই যা কাল, কারণ ব্লগটাকে এডিট করে একেবারে রেডি করে রাখবো, কাল সময় বুঝে পাবলিশ করে দেবো। পাবলিশ। কারণ কাল সকাল থেকেই মোটামুটি পুজোর কাজ, আরেকবার একটু বাজারেও যেতে হতে পারে নাকি? না, বাজার যেতে হবে না গো। আচ্ছা, তাহলে বাজার যেতে লাগবে না, কিন্তু ঘরেরই অনেক কাজ রয়েছে, ঠাকুরের জায়গা ওগুলো সব ওরা পরিষ্কার, গোছাবে টোছাবে, ততক্ষণ আমি একটু গোছানো, খিচুড়ি এগুলো রান্না করে নেবো। এই তারপর সমস্ত কাজগুলো রয়েছে বলেই এখন ঠাকুরকে কটা লুচি ভেজে দেবো। তারপরে যা যা জিনিস আরও আনানোর রয়েছে, ফল প্রসাদ, মিষ্টি, এই সবগুলো আনতেও হবে। যাই, ব্লগটাকে এখন তাহলে এন্ড করি। ফল টল অত বেশি করবো না, কারণ দেখো আমরা তো 3 জন লোক, যাই আনি সেটা 3 জনই আনি। আমি আর সোরা ফল খাই কোথায়? দই মিষ্টিটাই একটু কনসেন্ট্রেট করতে হবে বেশি। কি হলো? শুধু মিষ্টি, দই মিষ্টি সকাল থেকে ওই করে যাচ্ছে। ছোট একটা ওই এখানে তো আর দইয়ের মিষ্টির দোকানের থেকে দই আনি না। সারাক্ষণ শুধু ওই এক দই আর মিষ্টি করে যাবে। আর না, চাটনির কি বন্দোবস্ত হচ্ছে? মানে ঠাকুর পুজোর ওপর বাবা, তুমি এক কাজ করো, তুমি চোখটা কেরম বন্ধ করে রাখো সারাক্ষণ, বুঝলে? তুমি কালকে তুমি ব্লাইন্ড ফোল্ড করে দেবে, এরকম করে থাকবে তুমি। কি রান্না হচ্ছে তুমি বুঝতে পারবে না। হ্যাঁ, 5 স্পেশালি তরকারি করব, খিচুড়ি করব, আর বেগুনি খেতে ভালোবাসে, একটু বেগুনি করব, ব্যাস। ঠাকুরকে একটু টমেটো, খেজুর, আমসত্ত্ব, মানে একটু কাজু কিশমিশ দিয়ে চাটনি একটা থকথকে করে, পাঁপড় ভাজা দিয়ে, দারুণ লাগে কিন্তু। হ্যাঁ, দারুণটাই লাগা উচিত, দেখতে দারুণ হ্যাঁ লাগে। ওইটাই, মানে শুধু দেখবে তুমি, দেখতে দারুণ লাগছে। বাবু ওই এতে গুগলে খুঁজে একটা ছবি বের করে তোর বাবাকে দেখাস তো এরকম। হ্যাঁ, আমি কালকে তোমায় দেখিয়ে দেবো, তো দেখতে খুব ভালো লাগবে। আর কি জানো, ব্যাস, এবার নতুন নতুন সব আইডিয়া আরো। না, সরস্বতী পুজো তো মানে হলুদ জিনিসটাই বেশি করতে হবে। যেমন সেজন্য ভাবছি যে একটু কমলা ভোগ আনবো কালকে। রসগোল্লা, সুজি বানাবো, তাতে একটু হলুদ দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়িতে কেশর আছে, দিয়ে দেবো, হলুদ হয়ে যাবে।
হলুদ দেওয়া তোমার ইচ্ছা আছে তো, ঠাকুরকে একটু হলুদ মিষ্টি কালকে দেবো। কেশরি ভাত বানিয়ে ফেলবে তাহলে মাম্মা। এই দেখো, দেখছো? ও তো এখানকার সাউথের খাবার, আমাদের হ্যাঁ ঠিক আছে, সরস্বতী কেন ঠাকুর বাঙালি খাবার পছন্দ না করে। না, মোটে সরস্বতী ঠাকুর সবার। ঠাকুরকে যা ভালোবেসে দেবে তাই খাবে। সেই তো ভালোবেসেই তো কমলা ভোগ। না না, ওটা তোমার নিজের ঠাকুরের ভালো লাগারে, ভালোবাসা মানে থেকে, শুধু হ্যাঁ। তুমি ঠাকুরের গায়ে বন্দুক রেখে দিচ্ছ যে ঠাকুর তুমি সামনে থাকো, তোমাকে দিলে তবেই ওটা টপ করে আমি একটা মুখে দিয়ে দেবো। তারপরে আমি বলছি জানো তো, রস চিপবে না। কে না, এটা এটা অন্যায়। এটা কিন্তু অন্যায় নাকি? রসগোল্লার যদি একেবারে রস নিংড়ে তাকে না, নিংড়ো শুকনো করে খাই, ওটা আর কিসের রসগোল্লা ঠিক আছে, হলো ওটা? নিংড়োতে হবে না, কিন্তু তাই বলে একদম সেই রস সমেত নিয়ে একটুকুস করে রসটাও খেয়ে নিলাম। এ আমার শ্বশুরমশাইও দুজন, আমি যেরকম একে বলি সেরকম আমার শাশুড়ি মা আমার শ্বশুরকেও বলে। আমরা তো দেখে এসছি, আমরা যখন কলকাতায় গেছিলাম করোনার টাইমে, মানে রস তো চিপবেই না, ছেড়ে দাও, সেই মানে যেটুকু রস পড়ে দেবে সেটাও মানে চুমুক দিয়ে খেয়ে নেবে। এও তাই। হেভি লাগে। আমি কি করি জানো, এক তো রসগোল্লা আনি না আমি। আচ্ছা ওইটা ছাড়ো, রসগোল্লার রস দিয়ে পাউরুটি দিয়ে কার খেতে ভালো লাগে একটু বলো। কিরম? আমি কখনোই খাই না। মানে বাবার অন্যদিকে থেকে বেশি শুধু খাওয়ার মিষ্টি। দিকে innovative idea। হ্যাঁ, ঠাকুরকে কি করে সাজাবো, কিরম মানে ভাবে পুজো সাজানোরই দেবো, তো বন্দোবস্ত সব বেরিয়ে করলাম। ওই ওই শুধু ফুল এনে রেখে দিলেই ঠাকুর সেজে নেবে নিজে নিজে। ঠাকুরকে আর কি দিয়ে সাজাবো, ফুল ছাড়া? না না, আমি বলছি যে ঠাকুরকে কি করে সাজাবো, কোনখানটায় রাখবো, সেই সব না, কি মিষ্টি হবে ওই পেছনে পড়ে আসে। বছরে একবারই, বাবা বলবে ঠাকুরই আমাকে দিয়ে করাচ্ছে এই জিনিসগুলো। বছরে একবার কি ভোগ প্রসাদ হবে এগুলো মাথায় রাখতে হবে না? একটা আলফাল যা হোক একটা বানিয়ে দিলেই হলো নাকি? সে তো বাবা অনেক পুজো আছে, সেই। সবকিছুরই তো কারণ বাবা পুজো মামা। হয়ে গেলে তো সব আমি খাবো বসে, মানে সব। আবার দেবকেও বলবে আয় বাবু আয়, দুজনে বসি। কারণ ছেলে খেলা না, সরস্বতী পুজো পড়াশোনার রিলেটেড ব্যাপার। বাবা, কি? ছেলে খেলা না, মানে ঠাকুরকে বেশি ভালো করে প্রসাদ দিলে তবেই ঠাকুর খুশি হবে নাকি? হ্যাঁ, কাল এইসব বন্দোবস্তগুলো করতে হবে একদম ভালো করে। চুলটার কি অবস্থা, ঠিক কিরকম চুলের স্টাইল। ও বাইরে বেরিয়েছিলাম হাওয়ায়, ওরকম। আবার সে পেতে ফেলে। ঘি টি আছে তো খিচুড়িতে? মানে মামা দুবেলায় খিচুড়ি খেতে হবে জানো তো। শোনো মামা, হ্যাঁ, দুবেলায় খিচুড়ি খেও কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, কারণ লুচি আমি অল্প কটাই করবো গো ঠাকুরকে দেওয়ার মতন, আর ওই- একটুখানি সুজি, হুম। লুচি সুজি। মামা, এই 25-30টার মতন করলেই হবে। মামা তুমি আগে হাজলামি শোনো। মারে গো। হ্যাঁ, একটা সায়েন্টিস্ট পর্যন্ত আউট অফ আইডিয়া হয়েছে একটা না একটা সময় একটা এক্সপেরিমেন্টের এতে। ইনি একজন যে আউট অফ আইডিয়া কোনোদিনও হবে না খাবারের সেক্টরে। খালি ফাজলামি বলে নাকি 25-30টা। দেখতে দেখতে হয়ে যাবে গল্প করতে করতে। কার সঙ্গে গল্প করবো? আমি গল্প করবো তোমার সাথে ওখানে দাঁড়িয়ে, আর আমি কি করবো? তুমি লুচি বানাবে। না বাবা বাবা, আমি গল্প করবো তুমি লুচি বানিও, তাই না? তাই সকালবেলায় সব ঠাকুরের দিকটা পরিষ্কার টরিষ্কার করবে, আমি রান্না বসিয়ে দেবো, 5 স্পেশালি তরকারি করবো, দেখবো কি কি আছে আর টুকটাক কি আনতে হবে। একে বাজারে পাঠাবো না, আজগুবি যা সবজি লোকটা গচিয়ে দেয় নিয়ে চলে আসে জানো তো। একেবারেই না, আমার যেটুকু দরকার অল্প অল্প করে এনে করবো। সোমবার দিন থেকে বেবোর পরীক্ষা শুরু, বেবো তো এসেই লাঞ্চ করবে, সেই জন্য অসুবিধা নেই। সামান্য একটু স্ন্যাক্স টাইপের কিছু দিয়ে দেবো, ও আসার সময় অটোতে বসে খেয়ে নেবে, কারণ স্কুলে খাওয়ার টাইম হবে না, তাই না বেটা? তাড়াতাড়ি ছুটি তো। স্কুলে খাওয়ার তো টাইম হবে না, আসার সময় অটোতে বসে খেয়ে নেবে। পরীক্ষা দেবো সোজা বেরিয়ে আসবে। হ্যাঁ, সেই জন্যই অটোতে বসে একটা কিছু ফল টল দিয়ে দেবো, ওরকম কিছু খেয়ে নেবে। কোনো সময় মাখানা দিয়ে দিলাম, একটু খেয়ে নেবে, ওই সবই। এসে ভাত খাবে, এসে ভাত খাবে। যাই, ব্লগটাকে এখন এন্ড করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যারা যারা সরস্বতী পুজো কালকে করছো তাদের যেন পুজো খুব ভালোভাবে হয়। আর এই যে আর কিছু বলো না? মা যেন বিদ্যে তো দেবেই, তার সঙ্গে যেন সুবুদ্ধি। সুবুদ্ধি দেয়।
সকলের ভালো চাও, দেখবে তোমার নিজেরও ভালো হবে। এটা আমি মানি, ভীষণ মানি, তাই না বলো? অন্যের ভালো চাইলে নিজের ভালোই হয়, অন্যের খারাপ চাইলে নিজের ভালো হয় হয় না। সেই জন্য মা যেন সুবুদ্ধি দেয়, কারণ আজকের যুগে এটা খুব প্রয়োজন। জ্ঞান দিয়ে দিলাম বলো, পড়াতে পড়াতে জ্ঞান দেওয়াটা হ্যাবিট হয়ে গেছে, ভেবে বলো লেকচার দিয়ে দিই, তাই না? বাচ্চাদের লেকচার দিতে দিতে দিয়ে দিই, কী করবো বলো তো, অভ্যাস হয়ে গেছে। ভালো থেকো, সুস্থ থেকো। শিলা দিদি ভাই খুব ভালো মতন ঘুরে এসো, আমাদের ব্লগ দেখবে, কমেন্ট করো না করো দেখবে তোমরা। আর শ্রেয়সী, থ্যাংক ইউ সো মাচ বেটা, তুমি এতদিন পরে আবার কমেন্ট করেছো, মেসেজ করিনি বেটা, কমেন্ট করেছো, সেজন্য থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ব্লগটাকে লাইক ও শেয়ার করতে একদমও ভুলো না। সাথে সাথে চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে, অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আবারও বলছি, খুব ভালো থেকো, কাল আবার দেখা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলি। গুড নাইট। গুড নাইট। গুড নাইট।